এই মুহূর্তে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন, দুটি ব্লকের ছবি দেখাচ্ছি। এসআইআর শুনানির হয়রানির অভিযোগ তুলে সরব হয়েছে সাধারণ মানুষজন। আমরা গতকালই দেখেছি ইলামবাজার ব্লক এলাকায়, সেখানে জাতীয় পতাকা হাতে নিয়ে পথে নেমে সাধারণ মানুষজন, এবং যে ইলামবাজার দুবরাজপুর যে রাস্তা রয়েছে সেই রাস্তা প্রায় 4 ঘন্টা ধরে অবরোধ করে রাখে সাধারণ মানুষজন। এরপরই পুলিশ কিন্তু লাঠি হাতে এবং লাঠি চার্জ করে তুলে দেয় অবরোধকারীদের। অন্যদিকে দেখতে পাচ্ছি তীর ধনুক হাতে বোলপুর শ্রীনিকেতন ব্লকে তৃণমূল কংগ্রেসের যারা নেতা কর্মী রয়েছে তারা নেমেছে পথে। সরাসরি সেই ছবি দেখাচ্ছি, একদিকে ইলামবাজার ব্লকে, অন্যদিকে বোলপুর শ্রীনিকেতন ব্লকের ছবি দেখতে পাচ্ছেন। দুটি জায়গাতেই দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল, এবং সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। একদিকে লাঠি হাতে পুলিশ তাড়া করছে, অন্যদিকে পুলিশের সঙ্গে দেখতে পাচ্ছি আমরা কথা বলছে। দুটি ছবি পাশাপাশি দেখাচ্ছি। এসআইআর শুনানির হয়রানির অভিযোগ তুলে সরব হয়েছে সাধারণ মানুষজন। দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা হাতে সরব হয়েছে সাধারণ মানুষজন। ইলামবাজার ব্লকের ছবি এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন, অন্যদিকে বোলপুর শ্রীনিকেতন ব্লকের ছবি দেখাচ্ছি। দুটি পাশাপাশি ছবি দেখাচ্ছি। এবং বীরভূম জেলায় এই হিয়ারিং শুনানিকে কেন্দ্র করেই চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। সরাসরি ছবি দেখতে পাচ্ছেন গতকাল ইলামবাজার ব্লকের ছবি দেখতে পাচ্ছেন, অন্যদিকে বোলপুর শ্রীনিকেতন ব্লকের ছবি দেখতে পাচ্ছেন। বোলপুর শ্রীনিকেতন ব্লকের তীর ধনুক হাতে রাস্তায় নেমেছে সাধারণ মানুষজন। আমরা যদি দেখি বীরভূম জেলা জুড়ে শাসক দলের পাশাপাশি বামফ্রন্টের তরফ থেকেও কিন্তু পথে নেমেছে এসআইআর বিরুদ্ধে যে হয়রানির অভিযোগ তুলছে। মানুষকে হয়রানি করছে আমরা দেখেছেন। কখনো তারা আধার কার্ডকে বৈধ বলছে, বা কখনো তারা আধার কার্ডকে আবার অবৈধ বলছে, কখনো তারা অ্যাডমিট কার্ডকে বৈধ বলছে, কখনো তারা অ্যাডমিট কার্ডকে অবৈধ বলছে। এই যে বারবার সাধারণ মানুষকে হয়রানি এবং যে তাদের যে কারচুপি, ভোটার তালিকা থেকে সাধারণ মানুষদের নাম্বার দেওয়ার যে ফন্দি, এই ফন্দি যাতে তারা না করতে পারে তার জন্য আজ আমরা এআরওর মাধ্যমে নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে চাই যে শান্ত বাংলাকে আপনারা অশান্ত করার চেষ্টা করবেন না। এই বাংলা জানে, এই নবজাগরণের বাংলা, এই বাংলা জানে, এই মনি ঋষিদের বাংলা, এই বাংলা জানে যে কিভাবে আন্দোলন তৈরি করতে হয়। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমরা আজকে আপনারা দেখেছেন সুশৃঙ্খলভাবে এআরওকে আমরা স্মারকলিপি দিয়েছি যে সাধারণ মানুষকে একটা পাড়া থেকে 5 জন, 10 জন, 15 জন, 20 জন যে বারবার দেখা হচ্ছে এবং এসআর নামে যে হয়রানি করাচ্ছে, এগুলো বন্ধ করা হোক। তাদের যে নোটিফিকেশন আছে, তাদের সেই নোটিফিকেশনটা তারা যেন ঠিকঠাকভাবে, যে তারা যে এভিডেন্স, যে ডকুমেন্টস চাইছে সেগুলোই যেন তাদের বৈধ হয়। কখনো তারা বলছে অ্যাডমিট কার্ড লাগবে, কখনো বলছে লাগবে না, কখনো বলছে জন্ম সংশয়পত্র হবে, কখনো বলছে হবে না। এই যে টর্চার, মেন্টাল প্রেশার সাধারণ মানুষকে এই হয়রানির জন্য যে মানুষ সুসাইড করছে, তারই প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ। এবং আমরা আইকন একটা কথাই বলেছে যে বৈধ ভোটার যদি বাদ যায় তার পরিণাম কিন্তু নির্বাচন কমিশনকে তার দায় তাকেই নিতে হবে। এবং কারণ আজকে বয়সের ফারাক 15 থেকে 17 বছর বয়সে ফারাক ছেলে বা মায়ের আগেতে হচ্ছিল, তো আজকে দেখতে পাচ্ছি বানানের ভুল। আজকে কিন্তু নির্বাচন কমিশন তো এই ভোটার লিস্ট, ভোটার আইডেন্টি কার্ড ওনারাই তো তৈরি করেছেন, সেই ভুলটা তো ওনাদের স্বীকার করা উচিত। একটা নির্বাচন কমিশনে কবার বিজ্ঞপ্তি হতে পারে? তাহলে আপনি কোনো বিজেপি হয়ে কাজ করছেন, এর পরিণাম কিন্তু নির্বাচন কমিশন বুঝতে পারবেন। কারণ একটাই, প্রথমে যে খসড়া তালিকা বের হয়েছিল আমরা তাদের সমর্থন, আমরা সকলের সমর্থন এসআইআর হোক, কিন্তু যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবে হয়েছিল। খসড়া তালিকাও বের হয়ে গেল, কিন্তু পরবর্তীতে ইলেকশন কমিশন বলতে যাচ্ছে না এই কাগজ বাদ, এই কাগজ বাদ, 6টার বেশি সন্তান হলে হবে না। এরকম যে দিনের পর দিন যে মানসিকতা নিয়ে ওরা এগোচ্ছে, তারই প্রতিবাদ আমাদের মিছিল। আমরা ট্রাফিক নর্মাল হয়ে গেছে, লোকজন যাতায়াত করছে, গাড়ি সব ছেড়ে দেওয়া হয়েছে। এখন আমাদের পরিস্থিতি শান্তই আছে এবং আমরা নিজেরা থেকে এখানে দাঁড়িয়ে থেকে ট্রাফিকটা ঠিক করে দিচ্ছি। বিএলও সাহেবরা আগে কাগজগুলো দিয়েছিলেন, যা দিয়েছেন, কেউ মুচলেখা দিয়েছেন, কেউ প্যান কার্ড দিয়েছেন, কেউ ওদিকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছেন, তখন অ্যাডমিটটা ছিল, আমরা সেগুলি পাঠিয়ে দিয়েছি। ডিও সাহেব কিন্তু ওগুলো ভেরিফাই করে দিচ্ছেন, এগুলো কিন্তু আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারছি। তার মানে একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে, আপনাকে হিয়ারিংয়ে আসতে হবে, আপনি আসুন সম্ভব হলে, না হলে আপনার বাড়ির পরিবার পরিজনকে নিয়ে আসুন। আপনার কাছে যা ডকুমেন্টস আছে 13টার মধ্যে থাক বা না থাক, যা আছে সেটা নিয়ে চলে আসবেন, 1 কপি জেরক্স সহ। আমরা সেখান থেকে বুঝে নেব যে কোনটা আপনার পক্ষে সবচেয়ে ভালো হবে, সেইটাই কিন্তু আমরা পাঠিয়ে দেবো। এরকম নয় আপনার কাছে যে ডকুমেন্টসটা নেই সেটা তো আপনি তৈরি করতে পারবেন না, কিন্তু কিছু না কিছু ডকুমেন্টস প্রত্যেকের কাছেই আছে, সেইটা কিন্তু আমার বিবেচনার বিষয় নয়।
একদম আপনি দেবেন, আমি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে পাঠাবো। উনি যদি মনে করেন এবং মনে করছেন, এই যে আমি বললাম বাতি কার্ডগুলি ভেরিফাই হয়ে এসেছে, অনেকগুলোই বিএলও ডকুমেন্ট আপলোড করে দিয়েছেন, আমি এখন বসে বসে এগুলো হিয়ারিং মানে ডিসপোজ করে দিচ্ছি। তাদের হিয়ারিং এর নোটিশ চলে গেছে, তারা হয়তো হিয়ারিং এ আসবে, কিন্তু আসলেও তার খুব একটা কিছু কারণ নেই, তাকে ফটো তুলেই ছেড়ে দেবো। সুতরাং এই ভরসাটা করতে হবে যে এক একটা পার্টে 300, 400, 500 লোক এসছে, এটা কিন্তু শুধু শুধু বাদ দেওয়া হয়ে যাবে এটা নয়, কিন্তু একটা পদ্ধতির মধ্য দিয়ে, যেটা নির্বাচন কমিশন ঠিক করে দিয়েছে, এই পদ্ধতি আমাদের মানতে হবে, এই পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। অহেতুক টেনশন করে লাভ নেই। যারা ভারতবর্ষের নাগরিক নয় তারা নিশ্চয়ই থাকবেন না, কিন্তু যারা নাগরিক তারা তো অবশ্যই থাকবেন, তাই না? আমাদের এটাই আছে যে 10টা ভুল লোক ঢুকুক, কিন্তু একটা ঠিক লোকও যেন বাদ না যায়। আমাদেরও কিন্তু এটাই মন্তব্য। যাদের 2002-এ ম্যাপ হয়েছে, তাদের 2002-এ রোলটার পাতা আছে, যা আছে, অনেক ক্ষেত্রে ওই রোলে ঠিক আছে, বিএলওর অ্যাপে ভুল এসছে, তাহলে ওই পাতাটা আপনি আনতেই পারবেন। এবার বাকি আপনার কাছে যা ডকুমেন্ট আছে সব ব্যাগ ভর্তি করে নিয়ে আসবেন, জেরক্স সহ, ভোটার কার্ড আনতে হবে না, বাকি যা আছে, প্যান কার্ড, অনেকের প্রতিবন্ধী সার্টিফিকেট আছে, কারো কারো মাধ্যমিক সার্টিফিকেট কম আছে, ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট কমই থাকে, প্যান কার্ড থাকে, যা থাকবে আমরা সেটাই বিবেচনা করে পাঠাবো। জিও সাহেব সেটা বিবেচনা করবে, যদি উনি হ্যাঁ করে দেন তাহলে তো সহজ হয়ে যাচ্ছে বিষয়টা। যেটা আপনি বললেন যে কোনো একটা ডকুমেন্টস দিলে হয়ে যাবে, কিন্তু আমরা আরেকটা আপনার কাছে জানতে চাই, যে ডকুমেন্টস আপনি যে করলেন কিন্তু একটা রিসিপ্ট কপি আমরা পাচ্ছি না, রিসিপ্ট কপিটা আমাদেরকে ব্যবস্থা করতে হবে, বা একটা সিগনেচার আপনার স্ট্যাম্প মেরে করে দিতে হবে। এটা যে কোনো, আমি আবার কথার একটু হচ্ছে যে যা ডকুমেন্টস আছে আপনি নিয়ে আসবেন, আমি আমার সেখান থেকে যেটা সবচেয়ে ভালো মনে হবে সেইটা আমি নেব এবং ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনের অফিসারের কাছে পাঠাবো, তিনি ভেরিফাই করে দিলেই কিন্তু ওই নামটা তোলার যোগ্য হয়ে যাবে। আর রিসিপ্ট নিয়ে একটা প্রথমে সমস্যা হচ্ছিল, কিন্তু এখন যদি খবর নেন আমরা স্ক্যাম বানিয়েছি, অ্যাটেন্ডেড হিয়ারিং বলে সিল মেরে সই করে কিন্তু দিচ্ছি। এবার আপনি যদি বলেন আমি কি কি ডকুমেন্টস দিলাম, সেটা লিখে দেওয়া মুশকিল, আপনি যদি লিখে আনেন তার তলায় আমি সই করবো। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভারত জুয়েলার্স, রূপে মায়া। ভারত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। এ শুধু চাল নয়, এটা বিশুদ্ধতার অঙ্গীকার। ভিকে গোল্ড রাইস, খাঁটি স্বাদের প্রকৃত ঠিকানা। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান, সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা অপাস, সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইলসের সঙ্গে। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, রঙে রাঙান, টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বার্জার পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার, সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। শহরের নতুন চমক, চোখের যত্নে, স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসারও সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন,
গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরি প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407।